চারটে টমেটো আর হচ্ছে মাছ যে টাটকা মশলা বেটে রান্না করছি। তৈরি হচ্ছে টমেটো দিয়ে মাছ ভুনা। টমেটো দিয়ে মাছ ভুনা কিন্তু খেতে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর তরকারির একটা কালার আসছে। ওরা কতটা বুঝতে পারছো আমি জানি না। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রেমা ব্লগ এলিভেন এই ব্লগ পেজ থেকে আমি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমার খাবারের আইটেমে আছে হচ্ছে, এটা তো আমাদের ওখানকার ভাষায় আমরা হেলাঞ্চা শাক বলি, যে টুতিতে হয় যে শাকটা, এটা। আর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আছে হচ্ছে টমেটো দিয়ে মাছ ভুনা। এই যে, তো সব খাওয়া দাওয়া শুরু করি। বাচ্চার খাওয়া হয়ে গেছে, বাচ্চার বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি বাকি। তো চলেন দেরি না করে খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক। তো প্রথমে একটু তিতা দিয়ে খাই, যে তোদের খাওয়া হয়ে গেছে। পুরো শাকটাই এখন আমার। তিতা জিনিসটা অত একটা ভালো লাগে না, তারপরেও খাইতে হবে। একটু তিতো। এখন নেবে মুগ ডাল, মুড়ি ঘন্ট আমরা বলি এটাকে। অনেক মজা হয়েছে। তো আমি যে মাছটাতে মুড়ি ঘন্ট রান্না করবো ভাবি, মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো যেটা ভাবি, সেই মাছের মাথায় আমি একটু বেশি করে মাছ রেখে দিই। এই যে, এবার নেবো মাছের তরকারি। তো সত্যি কথা বলতে, মাছের টমেটো দিয়ে মাছ ভুনা করলে আমার ভীষণ পছন্দ হয়, খুবই পছন্দ করি খেতে। জানি না আপনাদের কেমন লাগবে, আমার তো খুবই পছন্দ। এই তরকারিটা না খুব মজা হয়েছে, আপনাদের দাদাও বলছে। চারটে টমেটো আর হচ্ছে মাছ দিয়ে টাটকা মশলা বেটে রান্না করছি। অনেক মজা হয়েছে। মাছ এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সব খাওয়া শেষ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, খুব বেশি ভালো থাকবেন। টাটা।